ক্লাস 10 শিক্ষার্থী ভাই বোনেরা, তো আমাদেরকে আমি করাচ্ছিলাম 41টা দ্বিঘাত সমীকরণ থেকে সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয়ের অঙ্কগুলো। তো এখান থেকে আমি প্রয়োগ 33 করিয়েছি একদিনে, 34 মানে করা আছে তোমাদের। 35 নম্বর প্রয়োগ আমি এখানে তোমাদের করাচ্ছি। 35 নম্বর প্রয়োগটা দেখো কী দেওয়া আছে। 1 + m² × x² + 2mcx + c² - c² = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে প্রমাণ করি যে c² = a² × 1 + m²। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে প্রায় আসে। তো এই জন্য যেহেতু অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি তোমাদেরকে আবার করিয়ে দেখাচ্ছি। তোমাদের যদি কোথাও প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবা। দেখো সমাধান 1 + m² × x² + 2mcx + c² - c² = 0 দ্বিঘাত সমীকরণকে a1 x² + b1x + c1 = 0 দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। আচ্ছা, এখানে আমি a1 b1 c1 কেন লিখলাম? কারণ আমার যে সমীকরণটা দেওয়া আছে না, এই সমীকরণটাতে c দেওয়া আছে, a দেওয়া আছে, ঠিক আছে? এই জন্য যেহেতু মানে একই রকম যেন না হয়, এই জন্য আমি কি এগুলো a1 b1 c1 হিসেবে মেনশন করেছি। তো এই হিসেবে তাহলে a1 এর জায়গায় কী আছে? a1 এর জায়গায় আছে 1 + m², a1 = 1 + m², b1 এর জায়গায় আছে 2mc এবং c1 = c² - a²। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, আমরা ফর্মুলা জানি, শর্ত যেটা ছিল বীজদ্বয় বাস্তব ও সমান হলে কী হবে? b² - 4ac = 0। তাহলে b² b1² - 4a1 c1 = 0। এবার b1² মানে 2mc তার হোল স্কোয়ার -4 ইন্টু a1 মানে 1 + m² ইন্টু c1 c² - a²। আমি শুধু মানগুলো বসিয়ে দিয়েছি, এটাকে বর্গ করেছি। 4m² c² - 4 ইন্টু এই দুটো গুণ করেছি c², 1 ইন্টু c², 1 ইন্টু a² চিহ্ন হচ্ছে মাইনাস। দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এই জন্য মাইনাস। আবার m² c² প্লাস m² c² প্লাস মাইনাসে মাইনাস m² a² m², এইটা আগে লিখেছি = 0। তাহলে দেখো 4m² c² মাইনাস, এবার গুণ করে দিয়েছি ওগুলোকে, 4c² প্লাস 4a² মাইনাস 4m² c² প্লাস 4a² m² = 0। 4 দিয়ে শুধু 4 দিয়ে গুণ করে দিয়েছি। -4c² -4c²টা লিখেছি ইকুয়াল টু, বাকিগুলো সব ডান দিকে নিয়ে গেছি। কারণ আমার অঙ্কটাতে বলেছে c² বের করতে বলছিল, এই জন্য c²টাকে আমি বাদিকে রেখেছি। তো -4a², দেখো 4a² চিহ্ন প্লাস, এটা ডান দিকে নিয়ে গেছি, তাহলে মাইনাস হয়ে গেছে। আবার 4a² m² চিহ্ন প্লাস ছিল, ডান দিকে গেছে, মাইনাস হয়ে গেছে। তাহলে 4 -4c² এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা প্লাস হয়ে গেল 4a² প্লাস 4a² m², c² = 4a²। এই দুটো থেকে 4a² কমন নিয়েছি, 1 + m², নিচে এই 4 দিয়ে ভাগ, এখানকার যে 4 আছে এই 4 দিয়ে ভাগ, তাহলে 4 × 4 4 ভাগ 4 কেটে গেছে। তাহলে c² = a² × 1 + m², এটা প্রমাণিত। খুব ভীষণ একটা অঙ্ক, যদি থাকে 3 নম্বরও থাকতে পারে বা 2 নম্বরের জন্য আসতে পারে। প্রয়োগ 37 কী দেওয়া আছে? যদি 5x² + 13x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অন্যক হয়, তবে কে এর মান নির্ণয় করো। দেখো এই টাইপের অঙ্কগুলো আসলে 2 নম্বর থাকবে, ঠিক আছে? 2 নম্বর থাকবে বা মাল্টিপল টাইপের কোশ্চেন থাকতে পারে। কে এর মান দেওয়া আছে এত এত এত, ঠিক আছে? দেখো এই টাইপের অঙ্কগুলো 1 নম্বরও থাকতে পারে, বা সত্য মিথ্যা হিসেবে থাকতে পারে, শূন্যস্থান পূরণ হিসেবে থাকতে পারে। তো অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। বলছে দেখে না, দেখো বীজদ্বয় একটি অপরটির অনন্যক হয়। অনন্যক মানে ধরো যে দেখো 5x + 13x + k = 0 সমান বীজদ্বয় এক আলফা ও 1/α। দেখো এ যদি ধরো তুমি একটা বীজ এ, তাহলে অন্য বীজটি হবে 1/a। এটাই হচ্ছে অনন্যক। একটা বীজ এ হলে অন্য বীজটি হবে 1/a, এটা হচ্ছে অনন্যক।
তাহলে এবার আমরা আগের ফর্মুলা জানি, বীজ দুটি গুণফল সমান সমান কি, বীজ দুটি গুণফল সমান সমান সি, মানে সি বাই এ, মানে ধ্রুবক পদ ডিভাইডেড এ স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5, তাহলে আলফা ইন্টু 1 বাই আলফা ইকুয়াল টু কে বাই 5, বা 1 ইকুয়াল টু কে বাই 5, এখানে আলফা আলফা ক্যান্সেল থাকলো 1 কে বাই 5, তাহলে কে ইকুয়াল টু 5, কে এর মাত্রা 5। খুব সোজা। তোমাদেরকে এইটা ফর্মুলা মনে রাখতে লাগবে যে বীজ দুটির সমষ্টি আর বীজ দুটির গুণফল, এর ফর্মুলা কি, বীজ দুটির সমষ্টি গুণফল হচ্ছে মাইনাস কি, মাইনাস এক্সের সহগ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ, আর বীজ দুটির গুণফল হচ্ছে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। প্রয়োগ 38 সেম, যদি 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমগ্র একটি বীজ 1/3 হয়, তবে অপর বীজটি নির্ণয় করো। একটি বীজ 1/3 এবং অপর বীজটি নির্ণয় করতে বলছে। ধরি অপর বীজটি আলফা, তাহলে একটি বীজ দেওয়া আছে 1/3 আর অন্য একটি বীজ আলফা, তাহলে আলফা ইন্টু 1/3 মানে আলফা ইন্টু 1/3। আমি বীজ দুটির গুণফল হিসেবে অ্যাপ্লাই করেছি, আমি এটা করে দেখিয়েছিলাম কিন্তু এটা মিলছিল না, তো এই জন্য আমি এটা করছি। দেখো আলফা প্লাস 1/3 ইকুয়াল টু কি, ধ্রুবক পদ কত আছে এখানে 3, আর এক্স স্কোয়ারের সহগ কত 3, তাহলে 3/3। এটা কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে, বীজ দুটির গুণফলের ফর্মুলা হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক পদ 3 বাই এক্স স্কোয়ার সহগ 3, তাহলে আলফা ইকুয়াল টু 3, এটা অ্যান্সার। খুব ইজি অঙ্ক, তোমরা যদি একবার শুধু বুঝে যাও অঙ্কগুলো, এগুলো খুব ইজি অঙ্ক। প্রয়োগ 39, যদি দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখায় যে r প্লাস 1 বাই r প্লাস 1 হোল স্কোয়ার বাই r ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। সমাধান, ধরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণ বীজদ্বয় আলফা এবং আর আলফা, যদি অনুপাত দেওয়া আছে 1:1, এটাকে আলফা হলে এটাকে আলফা আর হবে বা আর আলফা হবে। অতএব আলফা প্লাস আর আলফা কী হবে, মাইনাস বি বাই এ, আলফা কমন নিয়েছি, 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ, দুপাশে বর্গ করে দিয়েছি, আলফা ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে, তাহলে এটা কি হলো আলফা স্কোয়ার, এটা 1 প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাকে আমি সমীকরণ 1 নম্বর নাম দিলাম। আবার সমীকরণের বীজ দুটি গুণফল আলফা ইন্টু আর আলফা ইকুয়াল টু সি বাই এ, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার সহগ এ, তাহলে আর আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ, এটা 2 নম্বর। 1 নম্বর ভাগ 2 নম্বর করে পাই, 1 নম্বর কি আছে 1 আর স্কোয়ার আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার বাই 2 নম্বর আর আলফা স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড সি বাই এ, তাহলে 1 প্লাস আর হোল স্কোয়ার বাই আর, এখানে আলফা স্কোয়ার ক্যান্সেল ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি, এটাকে উল্টে গেছে, ভাগটা গুণ করে দিলে আমাদের পরের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে এখানে দুটাই ছিল, একটা ক্যান্সেল, তাহলে আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি, এ প্রমাণিত। তো অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, তবু যদি কারো কথা বুঝতে সমস্যা হয়ে থাকে, তো যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ।